আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4 তাপের ঘটনাসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো, উত্তর হবে অপশান এ। 2, নিচের কোনটি তাপের সুপরিবাহী, উত্তর হবে অপশান বি, তামা। 3, নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, উত্তর হবে অপশান ডি, জল। 4, নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি, উত্তর হবে অপশান সি, রূপো। 5, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের ওপর নির্ভর করে, উত্তর হবে অপশান ডি, এ বি সি সবকটির উপরেই। 6, তরলপূর্ণ কোনো পাত্রকে উত্তপ্ত করলে পাত্রে তরলের লেভেল, উত্তর হবে অপশান ডি, প্রথমে কমে পরে বাড়ে। 7, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান, এখানে বলে দিয়েছে কোন এককে, এটা হবে অপশান ডি, উত্তর হবে অপশান ডি। 8, তাপীয় রোধের মাত্রিয় সংকেত হলো, উত্তর হবে অপশান এ। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, লোহার আলফা ইকুয়ালস টু 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি, 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে, 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও, উত্তর হবে পারদ। 5, শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত, উত্তর হবে 0। 6, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, 33 নম্বর পাতায় এই যে এসআই একক, এটা ওয়াট পার মিটার পার কেলভিন। 7, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো, উত্তর হবে গ্রাফাইট। 8, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, 31 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান ড্যাশ, 31 নম্বর পাতায় এই যে শূন্যস্থান লিখবে, এখান থেকে এতটা, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান এখান থেকে এতটা। 2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশ এর এককের ওপর নির্ভরশীল, উত্তর হবে উষ্ণতা। 3, তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত ড্যাশ, উত্তর হবে m⁻⁻1 × l⁻⁻1 × t³ থিটা, m⁻⁻1 × l⁻⁻1 × t³ থিটা। 4, পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে ড্যাশ বলে, উত্তর হবে তাপ পরিবাহিতা। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1, গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়, এটা মিথ্যা। 2, তাপ প্রয়োগে তরল শুধুমাত্র আয়তনে প্রসারিত হয়, এটা সত্য। 3, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির একান্ত নিজস্ব ধর্ম, এটা সত্য। 4, অভিকর্ষের বিপরীত তাপের পরিবহন ঘটতে পারে, এটাও সত্য। তারপর বিভাগ ঘ,
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো। 29 নম্বর পাতায় এই যে তরলের প্রসারণ দু রকম, আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ, এখান থেকে এতটা। তারপর সংজ্ঞা পেয়ে যাবে 30 নম্বর পাতায়। একদম প্রথমেই আপাত প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা লিখবে। তারপর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা। 2, কোনো পদার্থের তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে কোনো পদার্থের তাপ পরিবাহিতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1, তাপমাত্রা, 2, আর্দ্রতা, 3, উপাদানের প্রকৃতি। এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। 1, তাপমাত্রা, 2, আর্দ্রতা, 3 হচ্ছে উপাদানের প্রকৃতি। তার সাথেই আছে এ প্রস্থচ্ছেদ ও ডি বেধ বিশিষ্ট একটি ধাতব পাতের একক উষ্ণতা বৃদ্ধির জন্য তাপ পরিবাহিতা রাশিমালাটি নির্ণয় করো। এক্ষেত্রে ধরে নাও তাপটি সময় ধরে পরিবাহিত হয়েছে। এটা পাবে 32 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। 3, সমীকরণের সাহায্যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করো। 28 নম্বর পাতায় প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা লিখবে। তারপর 29 নম্বর পাতায় পাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা লিখবে। তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক লিখবে, এখান থেকে এতটা। 4, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্যগুলি লেখো। 33 নম্বর পাতায় এই যে তাপের পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য, দুটো সাদৃশ্য দেওয়া আছে, দুটোই লিখে দেবে। 5, তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। 33 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা।